আসসালামু আলাইকুম। মুশফিকুর রহিম কবে পরিস্থিতি বুঝে আইসিসি চ্যাম্পিয়ন্স কোনো টুর্নামেন্টে বা আইসিসি কোনো টুর্নামেন্টে ভালো খেলে গেছেন? কবে? কবে তিনি কোনো বৈশ্বিক টুর্নামেন্টে বড় কিছু করে একটা নাম করে বা একটা সিগনিফিক্যান্ট কোনো ইনিংস খেলে ইতিহাসের পাতায় রয়ে গেছেন? টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপ যাই বলেন না কেন সব কিছুতেই কিন্তু তিনি টোটাল ফ্লপ। এই মুশফিকুর রহিম একসময় মিস্টার ডিপেন্ডেবল, এখনো তার সেই অতীতের পারফরমেন্সের কারণে তাকে এখনো মূল্যায়ন করা হয়। মুশফিকুর রহিমের অবদান আমরা ভুলবো না, কারণ তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু এই মুহূর্তে এসে মুশফিকুর রহিম কি আগের ধাপে রয়েছেন, আগের ধাঁচে রয়েছেন, আগের মতো কি খেলতে পারতেছেন? নাকি শুধু সিনিয়র তকমা, সেই সিনিয়র তকমার কারণে আমরা তাকে টেনে বেড়াবো, নাকি তিনি ইচ্ছে করে এই দলে টিকে থাকবেন? এই মুশফিকুর রহিমের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আমরা প্রত্যেকটা টুর্নামেন্ট আসলেই দেখতে পারি। যদিও তার ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়াদও এই কাতারে পড়েন, কিন্তু তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদ একটু ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটা হচ্ছে একদিকে, কারণ তিনি বৈশ্বিক টুর্নামেন্টে আসলে বা কোনো আইসিসি টুর্নামেন্টে মোটামুটি ভালো খেলেছেন। আমরা 2015 বিশ্বকাপে দেখেছি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ড ইংল্যান্ডের সাথে। 17 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতেও দেখেছি সাকিবের সাথে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। সো এক্ষেত্রে মাহমুদুল্লাহ কিছুটা এগিয়ে, যে টুর্নামেন্টে আসলে কিছুটা হলেও তিনি নিজেকে একটু জাহির করতে পারেন, নিজেকে একটু দেখাতে পারেন। কিন্তু মুশফিকুর রহিম এক্ষেত্রে টোটাল ব্যর্থ, একদম ব্যর্থ। আজকের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ম্যাচে অনেক দাবি উঠেছিল যে মুশফিকুর রহিমকে বসিয়ে রাখা হোক, মুশফিকুর রহিমকে বসিয়ে রাখা হোক, মুশফিকুর রহিমকে বসিয়ে রাখা হোক। কিন্তু তারপরও ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট, কোচ হয়তো ভরসা রেখেছেন এই সিনিয়র ক্যাম্পাইনের ওপর যে আজকের ম্যাচটা তুলে ফেলি। আমিও ভাবছিলাম যে আজকে মুশফিকুর রহিমকে রাখা হোক, যাতে একটা সুযোগ হয়তো মুশফিকুর রহিম হয়তো আজকে ভালো কিছু করতে পারেন। কিন্তু না, তিনি আশায় দিলেন গৌরবালে, একদম গৌরবালে। যখন ম্যাচটা একটা পর্যায়ে যায়, যখন ম্যাচটা টিকে থাকার কথা, ঠিক তখন মুশফিকুর রহিমের এরকম দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আসলে হতাশ করেছেন। তানজিদ তামিম শান্ত যখন একটা ভালো সূচনা এনে দিয়েছেন, তারপর এই মেহেদী মিরাজও আউট হয়ে গেলেন। তাওহিদ হৃদয়ও যখন দেখলেন যে রানের গতি কমে যাচ্ছে, তখন তিনি ব্রাসওয়েলকে অ্যাটাক করতে যাচ্ছিলেন, তখন আউট হয়ে গেলেন। ব্রাসওয়েলকে অ্যাটাক করাটা এই সময় খুব যুক্তিযুক্ত ছিল তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে। কিন্তু মুশফিক যখন অ্যাটাকে আসলেন, তখন তো ব্রাসওয়েলকে এভাবে অ্যাটাক করার সময় আসলো না। মাহমুদুল্লাহ যেভাবে আউট হলেন, তখন তো আসলে এরকম অ্যাটাক করার সময় আসলো না। কিন্তু তারা অ্যাটাক করলেন, করে দলটাকে বিপদে ফেলে গেলেন এবং 236 লাস্ট পর্যন্ত হলো। এখানে আরেকটা অপরাধ করেছেন নাজমুল হোসেন শান্ত। এত বড় একটা লম্বা ইনিংস খেললেন, 110 প্লাস মেবি বল খেলে ফেলেছেন, খেলে 77 রান করলেন, কিন্তু সেঞ্চুরিও করতে পারলেন না। এবং যখন রান বাড়ানোর কথা, তখন তিনিও আউট হয়ে গেলেন, একদম আননেসেসারি শট খেলে। জাকির আলীও এক্ষেত্রে ইনিংস বিল্ড আপ করলেন, বড় করলেন, 50 করলেন, মনে হলো যে নিজের দায়িত্ব জ্ঞানটা একদম হারিয়ে ফেলেছেন ব্যাটসম্যানরা। জাকির আলী তার নামটা রাখার জন্য তিনি 50 করলেন, তিনি টিকে গেলেন। দেখলাম লাস্টের ওভারগুলোতে যখন তার স্ট্রাইক নিয়ে খেলার কথা, তখন তিনি তাসকিনকে সিঙ্গেল রান নিয়ে দেন। এরকম মেন্টালিটিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা। সো আজকে আর কি হবে জানি না, তবে পাকিস্তানের পথ হয়তো বাংলাদেশে ধরে ফেলবে। হ্যাঁ, সেটাই হোক, সেটাই হবে। কারণ এই ব্যাটিং ডিসপ্লে, এই সিনিয়রদের এই বাজে পারফরমেন্স, বিশেষ করে মিডল অর্ডারের এই পারফরমেন্স আসলে মানা যায় না।